হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে দাদির কিচেনে চিকেন রান্না করছি, তোমরা দেখতে থাকো। রেসিপিটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। চিকেনটা রান্না করার জন্য কড়াতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন কিছুটা আলু কেটে নিয়েছি, ডুমো ডুমো করে আলুগুলি ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কিছুটা লবণ দিয়ে চিকেন করার জন্য যে আলুটা ভাজতে দিয়েছিলাম সেটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াতে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আস্ত জিরে, তেজপাতা, দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার গোল্ডেন কালার হয়ে গেছে, আমি আর ভাজবো না। এখন মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর হলুদ গুঁড়ো। সবগুলি মশলা আমার দেওয়া হয়ে গেল, আমি একটু নেড়ে দিচ্ছি। এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখবে। আমি আজকে চিকেনটা মাখিনি, মাখা ছাড়াই একটু ভেজে নিয়েছি। চিকেনটা ভেজে মশলা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, কিছুটা টমেটো পেস্ট দিয়ে আমি এবার মাংসটাকে কষিয়ে নেব। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবে, দারুণ টেস্ট হয়। এখন দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। মাংসের জন্য যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। আলুটার মধ্যে মশলাগুলি ঢুকে যাবে। মাংসটা খেতে খুব টেস্টি হয়, তোমরা একটিবার রান্না করে খেয়ে দেখবে। রান্নাটা যতটা সহজ
খেতেও তেমন অপূর্ব স্বাদ হয়। 2 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। মাংসটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। মাংসটা আমার বসানো হয়ে গেছে, দেখো কীভাবে তেল ছাড়ছে। এখন মশলা যে করেছিলাম বাটিটাতে, ওই বাটিটার মধ্যে জল নিয়ে জলটা দিয়ে দিচ্ছি। মাংসটা আমার হয়ে এসছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব, একটু ঝোল রাখবো। ঝোলটা বেশি শুকোবো না আমি, এখন নামিয়ে নেব। অল্প করে গরম মশলা দিয়ে দিচ্ছি, এখন নামিয়ে নেব। দেখো চিকেনের কালারটা কি সুন্দর হয়েছে। এইভাবে সহজ পদ্ধতিতে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কতটা টেস্টি হয়। না খেলে বুঝতে পারবে না। কোনো ঝামেলাই হয়নি রান্না করতে। 10 থেকে 12 মিনিট লেগেছে আমার রান্নাটা করতে। আজকে রেসিপিটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।